এত টাকা পেয়েছিস, আশীর্বাদে আমাদের দে। দাদা বলতে দে নাকি এই টাকা নিয়ে হানিমুনে চলে যাবি? ও সব দেখেছে, এখানে বসে বসে সব জানে। যেটুকু দিয়ে চুরি করো। হ্যাঁ, জেঠু চলে এসছে সকাল সকাল আমাদের বাড়িতে, দেখো সবাই। আর আমাদের যে রাধুনি, তিনিও চলে এসছেন সকাল সকাল, ছাতা নিয়ে বসে পড়েছেন। যদিও বা এখানে কি বলে এটাকে, ত্রিপল টানানো আছে। এই যে আর একজন দেখো পেঁয়াজ কাটছে, দেখো আদা কাটছে, আর ওদিকে দেখো রান্না হচ্ছে ডাবল ওভেনে। মশলা অনেক কিছু। আর এই গাছগুলো দেখো, এগুলো ভাই নিয়ে এসছে। খুব একটা ভালো হয়নি গাছগুলো, অনেকগুলো কিন্তু নষ্ট হয়ে গেছে। তো এখানে হচ্ছিল তরকারি লুচি দিয়ে খাওয়ার জন্য। আর দেখো এখানে চেয়ার টেবিলও চলে এসছে। কিসের অনুষ্ঠান আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর তার সাথে এনেছিলাম অনেক অনেক আইসক্রিম আর কোল্ড ড্রিঙ্কসও। তো যাই হোক, তোমাদেরকে ওয়েলকাম রিয়া অ্যান্ড রয়্যাল লাইফস্টাইল ব্লগে। গুরুজনদের আমার প্রণাম, আর ছোটোদের আমার ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি। আর আজকের ব্লগটা হচ্ছে মেনলি আমার ভাইকে নিয়ে, কারণ ভাইয়ের হচ্ছে সামনেই বিয়ে। তাই আজকের ব্লগে তোমাদের সাথে ভাইয়ের আশীর্বাদের মুহূর্ত আর এই বাড়ি আর ওই বাড়ি সম্বন্ধ দেখতে যাওয়া আসার মুহূর্ত শেয়ার করে নেবো। এখানে মাছ, মানে কাতলা মাছ, মাটন, বাগদা চিংড়ি সব রেডি করা হচ্ছে রান্না করবে বলে। এখানে সবাই দাঁড়িয়ে আছে, সবাই গল্প করছে। আর দেখতে পাচ্ছ কাজু কিশমিশ সব কিছু কিন্তু রেডি করা হচ্ছে। সব কিছু বেশি পরিমাণে আনা হয়েছে যাতে সবাই খেয়ে ভালো বলে। আর এখানে দেখো লুচি ভাজা হচ্ছে গরম গরম, ওফ কি দারুণ না। আর এখানে দেখো তরকারিও কিন্তু রেডি, আমরা সবাই এখন লুচি খাবো তরকারি দিয়ে। দেখো গরম গরম লুচি আর তরকারি। এরা খাচ্ছে দেখো কিভাবে, এরা সিঁড়ির মধ্যে বসে খাচ্ছে। না তরকারি বেশি, দুজনের মতো। এই দেখো আমাদের বাড়িতে গাইস বম্মাও চলে এসছে, আর বম্মা এখন খাচ্ছে লুচি আর তরকারি। কেমন হয়েছে খেতে একটু বলো। খুব ভালো, খুব ভালো। যদিও বা ভিডিওটা এখন শ্যুট করছি, বাট ভিডিওটা অনেক পরে পাবে সবাই। এবার চলো আমি একটু লুচি আর তরকারি খেয়ে নিই। আমি আবার লুচি 2 থেকে 3টার বেশি খেতে পারি না, আমার গ্যাস হয়ে যায়। তো যাই হোক, এখানে আবার মিষ্টিও আনা হয়েছিল, দেখো সন্দেশ, অনেক রকমের মিষ্টি। কারণ মেয়ের বাড়ি থেকে যারা যারা আসবে তাদেরকে লুচি তরকারি আর মিষ্টি দেওয়া হবে, আর তার সাথে তো কোল্ড ড্রিঙ্কস আছেই, আর চাও। তো চলো তোমাদের সাথে ভাইয়ের যখন প্রথম দিন মেয়ের বাড়ি থেকে দেখতে আসলো ভাইকে, তখন কি অ্যারেঞ্জমেন্ট হয়েছে সেটা শেয়ার করে নিই। ভাইয়ের আজকে প্রথম সম্বন্ধ এসছে, তো মা নিয়ে যাচ্ছে এখন দইয়ের শরবত বা লস্যি। যাও সবাই এবারে বসেছে। নাচ করো তো, নাচ করো। মনে হয় হ্যাঁ মুম নাচ করো। নষ্ট হবে না, সব ধরে যাবে, সব খেয়ে নেবেন, সব খেয়ে তুমি হচ্ছে মেন লোক, আমরা কেউ না। আমি হচ্ছে খাই না, আমার মেন লোক এখানেই রাখে। তো প্রথমে ওদের দেওয়া হয়েছিল দইয়ের শরবত, তারপরে মিষ্টি, সিঙ্গারা, তারপরে কোল্ড ড্রিঙ্কস, আর তারপরে কিন্তু চা। চলো আমিও একটু দইয়ের শরবত বা ঘোল খেয়ে নিই, আমার কিন্তু বেশ দারুণ লাগে। কি খাচ্ছে গো, দেখা হচ্ছে আমাকে, একটু দেখাও, এই দেখাও আমাকে, দেখাও, তুমি দেখাও। সেটা খেয়েছো তুমি, লস্যি খেয়েছো বাবু? দেখো আবার কিন্তু চলে আসলাম ভাইয়ের আশীর্বাদের দিনের ভিডিওতে। আমি পরে নিয়েছিলাম একটা লাচা। অনেকে বলেছো আমাকে যে এটা কি ওড়না দিয়ে পরেছো, না ওড়না আর মিডি না, এটা লাচা সেট, শুধু ব্লাউজটা আমার বানানো হয়নি, তাই আমার ব্লাউজ দিয়ে পরেছি। তো এটা তো রিলস তোমরা পেয়েই গেছো, বাট ভিডিওটা আপলোড করলাম। তো দেখো কত সুন্দর লাচাটা, এই ওড়নাটা এর সাথেই ছিল। আর আজকের ভিডিওটা স্কিপ করে না, তাহলে বুঝতে পারবে না, কারণ আমি মিলেমিশে ব্লগ দিচ্ছি। আর এটা কিন্তু আশীর্বাদের দিন সকালবেলা যখন ওরা এসেছিলো। কি হলো, একেবারে বসো, এরকম বলে হয়? তুমি আমাকে হাত টেনে টেনে নাও নাও নাও। দেখি
কই আপনি ঘটনাকে ভালো ছিলেন সবাই তো আমাদের কোনো বাইক দিলাম তেইশজন কাউন্সিলার কই ভাই সবাই গিয়েছিলেন দেখি দেখি সবাইকে করে খাওয়া দিলে এই কটা মিষ্টি খেলে হয় বলো? কি বলছে মেয়ে তোমাদের তো জোর করে খাওয়াই দেখো আমার ভাই একদম রেডি হয়ে গেছে, ওকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাও, আর ওকে অনেক অনেক আশীর্বাদ দাও যেন ও ভবিষ্যতে ওর বউকে নিয়ে যেন খুব খুব সুখী থাকে। আর এদিকে দেখো সবাই কত গল্প করছে, বেশ ভালো লাগছিল ওই দিনটা, মানে দারুণ ছিল দিনটা। চলো, ওরা কিন্তু আরও একদিন এসেছিলো আমাদের বাড়িতে, মানে প্রথম ভিডিওটা মে মাসে এসেছিলো, তারপরে মনে হয় জুন না জুলাই মাসে, তখন মাম্মাম কিন্তু সবে সবে ন্যাড়া হয়েছিল। বুঝছো, লস্যি বানাচ্ছি, ছেলের হচ্ছে সম্বন্ধ দেখতে এসছে, তাই মাম্মা লস্যি বানাচ্ছে, তাই তো। আজকেও আবার ওরা এসছে, আজকেও দেখো, যাও দিয়ে আসো। তো যেটা বললাম, ওরা আমাদের বাড়িতে দুবার এসছে, আমরাও কিন্তু দুবার এসেছি, আর পুরোটাই কিন্তু অ্যারেঞ্জ ম্যারেজ। আর তোমার প্রথম দিন যারা এসেছিলো পরের দিন আবার তারা আসেনি, অন্য এসেছিলো, মানে যেটা হয় ফ্যামিলি তো অনেক বড় হয় আমাদের, তো সবাইকে দেখতে হয়। যেমন আমরাও গেছিলাম, প্রথম দিন আমরা অল্প কজন গেছিলাম, বাট পরের দিন আমরা কিন্তু সবাই গেছিলাম। আর ওই দিন কী হয়েছিল সেটা তোমরা একটু পরেই জানতে পারবে। তো দেখো সবাই কত খুশি ছিল, আর মোটামুটি বলছিল যে সবাই পছন্দ হয়ে গেছে ছেলেকে, আর আমাদেরও মেয়েকে পছন্দ হয়ে গিয়েছিল। তারপর কি কি হলো দেখতে থাকো। পরের দিনও কিন্তু লস্যি, মিষ্টি, সিঙ্গারা, চা, কোল্ড ড্রিঙ্কস এগুলো তো চলবেই, যেটা হয় আর কি সম্বন্ধ দেখতে আসলে। আর দুদিন ওরা আসলো, আর যেটা বললাম আমরা দুদিন গেছি, তার মধ্যে তোমরা কিন্তু প্রথম দিনের ভিডিওটা পাবে না, কারণ প্রথম দিন যেদিনকে আমরা দেখতে গেছিলাম ভিডিও শ্যুট করিনি, বাট পরের দিন যেদিনকে আমরা দেখতে গেছিলাম ভিডিও শ্যুট করেছি। তো আবার কিন্তু চলে আসলাম আমরা আশীর্বাদের মুহূর্তে, মানে আশীর্বাদের দিন যখন আশীর্বাদ করবে ভাইকে। আর এটা হচ্ছে আমার ভাইয়ের বউ প্রিয়াঙ্কার দাদু, মানে আমার ভাইয়েরও দাদু, তিনি তার নাত জামাইকে আশীর্বাদ করবে। উনি কিন্তু খুব অসুস্থ, তা সত্ত্বেও যে আমার ভাইকে আশীর্বাদ করছে, এটা আমার ভাইয়ের অনেক ভাগ্য ভালো। এই তো, নাতি জামাই। ভিডিও করতে ভুলে গেছি। এবার দেখো আমি নিজেই কত ঘেমে যাচ্ছি। এই রুমাল খাইটা মামামের রুমালটা কোথায় ছিল? সবাইকে প্রণাম করি। এবার চলে আসলাম আমরা সবাই মিলে প্রিয়াঙ্কাদের বাড়িতে যাওয়ার মুহূর্তে। এই দিনকে কিন্তু আমাদের ফাইনাল হয়ে গেছে যে প্রিয়াঙ্কার সাথে ভাইয়ের বিয়ে হবে। তো দই নিয়ে নিয়েছিলাম 1 হাঁড়ি, বড় হাঁড়ি, আর তার সাথে নিয়েছিলাম রসগোল্লা, হাবড়ার রসগোল্লা, কারণ মেয়ের বাড়ি হচ্ছে হাবড়াতে। আর এই দেখো আমরা কিন্তু মেয়ের বাড়িতে চলে এসেছি, কারণ এই দিনকে আমাদের পাকা কথা হয়ে গিয়েছিল। তো দেখতেই পারবে তোমরা, সব কিছু স্কিপ করবে না, কারণ পুরো ব্লগটা তো আমি এলোমেলোভাবে দিচ্ছি, বা এই বাড়ি ওই বাড়ি মিলিয়ে দিচ্ছি, তো তোমরা বুঝতে পারবে না, জন্য বলি স্কিপ করবে না, দেখতে থাকো। আর ফেসবুকে না হাফ করে দেবো, কারণ ফেসবুকে বেশি বড় দিলে একটু অসুবিধা হয়, যেটা ইউটিউবে ফুল দেওয়া যায়। প্রিয়াঙ্কা মুখার্জি, আমরা উভয় পক্ষ সম্মতিতে আগামী 10ই এই শুভ কাজের দিন ধার্য করলাম। তিথি, তারিখ, ঠিক আছে। তো
এটা প্রিয়াঙ্কাদের বাড়িতে আসার দ্বিতীয় দিনের মুহূর্ত, ওই দিনই কিন্তু ফাইনাল হয়ে গেছিলো যে কবে বিয়ে হবে। সব কিছু কনফার্ম করে আমরা চলে এসেছিলাম। এবার আবার আশীর্বাদের মুহূর্ত শেয়ার করি। এক্সট্রা হয়ে গেল মনে হচ্ছে না? শ্বশুরমশাইটা দারুণ হলো। সবাই আশীর্বাদ করুক যেন সুখে থাকুক দুজনে, আনন্দে থাকুক, সুখে আনন্দ থাকুক। মানে ভালো আনন্দ। এটাই আমার, আর কিছু দরকার নেই। গোটা রসগোল্লা খাইয়ে দিলে। আর গোটা যা আমাকে দেশে নিও না, আমরা দেশে নিই। সাইডে চলে যাবো। আমার মেয়ে কাজ যাবো। আমি একটু আবার আমাকে দেখিয়ে নিলাম। দেখো সবাই কত খুশি। জোগাড় দিলে না ওই করছে বলে আমি শোনা আবার দাও, আবার দাও। আমার সোনাকে দিতে দাও, সোনাকে দিতে দাও। এই সোনাকে আদর কর। ওরে আমার সোনা, ওরে আমার সোনা। ও সব দেখেছে এখানে বসে বসে। সব জানে। জন্মদিন হলো তো, এই তো গেল শুক্রবারে সবাই মিলে আমরা উড়ে আর উড়ে দাও, উড়ে দাও, উড়ে দাও। বাবু নষ্ট হচ্ছে। আদিও না, ঠিক আছে, দেরি করে খাবো, 4টার সময় খাবি তুই। তুই 4টার সময় খাবি। বাথরুম গাজরে বন্ধ করে দাও না গো। আপনি করেন, আমি করবো, আমি তো করি। খাবার রাতে করবো। না না, রাতে করবো না। আরে ভিন্ন রাতে করবো না। এবার আপনি আমরা রাতে লোক। ওই প্রথম কথা। আমাদের সবার ওরা দিও না, আমি দেইনি। ইনি হচ্ছে মেন লোক নাকি? তুমি যাও, পুরো হয়ে গেছে নাচি। সেটা কথা তুমি এসো। খুব আড্ডা করতে পারো।
ওকে আশীর্বাদ করে দাও, ওকে আশীর্বাদ করে দাও। এটা মামাকে দাও, মামাকে দাও। হ্যাঁ দিদি 10,000 নিয়ে এসছিস, আসিস তাহলে বাবা। আমার কাছে টাকা নিতেই থাকে, চাপ নেই, শুধু নিয়ে যায়, শুধু নিয়ে যায়। টুকটাক করে খাওয়াবো কারণ পুরো পেট ভরে গেছে, একদম অল্প করে খাও। সবার আগে প্রণাম রাখবে, তারপরে পাবো। আগে প্রণাম করবে, আগে প্রণাম করবে। মাথা মাথা নিচু করে দাও, নিচু করে দেবে। এই হইনি হইনি আটটু কর আমার প্রণাম সবার আগে লাগবে, তারপরে বেরাবে। দেখি মামুনি তাকাও, মামুনি ছেলের বিয়ে কেমন যাচ্ছে বলো? আনন্দ হচ্ছে? উঠিয়ে দিয়েছো? আপাতত সব উঠে গেছে, গরমে ঘেমে সব উঠে গেছে। আশীর্বাদ করেছো? করেছো? মিষ্টি খাইয়েছো? বলো। তো নিচে খাওয়া দাওয়া হবে মানে আমাদের কারখানায়। দেখো চেয়ার টেবিল কিন্তু বসে গেছে, সব খাবার দেখো এক এক করে নামছে, ভাত, মাটন। আর জানো তো কোনো কারণে না আমার ভিডিও থেকে মানে বাবা মা আর অয়নের ভিডিওটা ডিলিট হয়ে গেছে, মানে ব্লগের যে ভিডিও শ্যুট করি রিলসেরটা আছে বলে দিতে পারলাম না, তোমরা দেখতেই পারতে না। আর এই দেখো দাদু খেতে বসে গেছে, উনি তো নিচে যেতে পারবে না, তাই ওপরেই ওনাকে বসিয়েছি। আর কি কি মেনু হলো সেটাও তোমাদের বলছি। তোমাদের আরও একটা কথা বলে নিই, তোমরা কিন্তু যারা এখনও পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি মনে করে সাবস্ক্রাইব করে দিও, যারা ফেসবুক পেজকে ফলো করোনি মনে করে দিও, আর মনে করে ইনস্টাগ্রাম আইডিকে ফলো করে দিও সুন্দর সুন্দর রিলস দেখার জন্য, নাহলে কিন্তু অনেক কিছুই মিস করে যাবে। আর পারে লাইক কমেন্ট শেয়ারটা করো। এবার মেনুটা বলি, দেহরাদুন চালে ভাত ছিল, তারপরে ভেজ ডাল ছিল, তার মধ্যে ভর্তি করে তোমার কাজু ছিল, আরও অনেক কিছু ছিল। দেখো সবাই খেতে বসে গেছে, প্রথম ব্যাচ বসে গেছে, 60 জন মতো নেমন্তন্ন ছিল, ওদের বাড়ি থেকে 25 জন মতো এসেছিলো। আর আমাদের কারখানা থেকে শুরু করে আমাদের পিসিকে নেমন্তন্ন করা হয়েছিল। তারপরে তোমার আমাদের এই বাড়ি মানে আমাদের বাড়ির 3টে ঘর, তারপরে হচ্ছে আমার বোনকে, তারপরে অনিল টু বম্মা, এরকম টুকটাক মিলিয়ে মিশে 60 জন মতো হয়েছিল। রাতে অনেকটা খাবার বেঁচে গেছিলো, আমরা সবাই মিলে খেয়েছিলাম। তো মেনুটা বলি, দেহরাদুন চালের ভাত, ভেজ ডাল, তারপরে তোমার বেগুন সুন্দরী, তারপরে কাতলা কালিয়া, বাগদা মাছের মালাইকারি, মটন কষা, চাটনি, পাঁপড়, মিষ্টি, সন্দেশ, আইসক্রিম, স্যালাড, আরও একটা কী ছিল তার সাথে। তো যাই হোক আমার মনে নেই, অনেক দিন হয়ে গেছে, মানে নভেম্বরেই হয়েছিল ভাইয়ের আশীর্বাদটা, বাট শেয়ার করা হয়নি কারণ অনেকগুলো ভিডিও জমেছিল। এখন তোমরা পরপর আমার কিন্তু ভাইয়ের মানে ভাইয়ের রিলেটেডই ভিডিও পাবে। এরপরে তোমরা কিন্তু শপিং ব্লগ পাবে, আমরা শপিং করতে গিয়েছিলাম, এইসব ব্লগগুলো আগে পাবে। তারপরে আইবুড়ো ভাতের ব্লগ পাবে, ওটা একটু দেরিতে পাবে, আগে শপিং ব্লগ পাবে। তো সব কিছু তোমাদের শেয়ার করব, নেমন্তন্ন করতে যাওয়ার ব্লগ শেয়ার করব। আইসক্রিমও ছিল দেখো। তো প্রথম ব্যাচ কিন্তু খাওয়া হয়ে গেছে, আর দ্বিতীয় ব্যাচ দেখতেই পাচ্ছ। তো আমাদের বাড়ির সবাই মিলেই পরিবেশনা করা হয়েছে। আর যে রান্না করে আমার মেয়ের অন্নপ্রাশনেও সে রান্না করেছিল, আমার কালী পুজোতেও সে রান্না করেছিল, আর আমার ভাইয়ের আশীর্বাদেও সে রান্না করলো। দারুণ রান্না করে। হয়তো রেডিমিগুলো একটু বেশি পরিমাণে লেখে, মানে ধরো কাজু কিশমিশ এগুলো একটু বেশি পরিমাণে দেয় যাতে টেস্ট হয়, পোস্ত, কিন্তু দারুণ রান্না করে। মানে যে খেয়েছে প্রত্যেকটা রান্না ভালো বলবে। আমার মেয়ের অন্নপ্রাশনেও বলেছে, পুজোতেও বলেছে, আর এই ভাইয়ের আশীর্বাদেও বলেছে। তো আমরা খুব মজা করে খেয়েছি। তো এটা দ্বিতীয় ব্যাচ চলছে, আমি 3য় নম্বর ব্যাচে বসেছিলাম। তো কেমন লাগছে আমার এই ভিডিওটা বা আশীর্বাদের ভিডিওটা? এই দেখো মাটন কষাটা দেখো, লাল ঝাল মটন কষা দারুণ হয়েছিল। এই যে আমি খেতে বসে গেছি, নিয়েছি অল্প করে ভাত, ভেজ ডাল, দেখতেই পাচ্ছ কাজুর পরিমাণটা কতটা, আর তার সাথে বেগুন সুন্দরী, আর আমি বাগদা চিংড়ি নিয়ে নিয়েছিলাম, আর কাতলা কালিয়া নিয়ে নিয়েছিলাম। ঝোল বেশি নিইনি কারণ আমি একটুখানি যতটা পারি অ্যাভয়েড করি। আর দেখো আমি নাল্লি পিস নিয়ে নিয়েছি মাটনের। তো আমরা খাবো এখন, আমি রানা, আমরা কে খেয়েছিলাম 3rd ব্যাচে, আর এই লাস্ট ব্যাচে বাবার ভাই খেয়েছিল। বেশি ঢং করবে না একদম, সেজেছে বলে দেখ তোর মাকে দেখ। তো খাওয়া দাওয়া গেছে, সবাই গল্প করছিল। তো সবাইকে বললাম কফি খেয়ে দে, বাট কারোর পেটে জায়গা ছিল না বলে আর কেউ কফি খায়নি। তো যাই হোক আমরা বেশ আনন্দ করে কাটালাম। আর এদিকে দেখো ভাইয়ের সাথে আমরা এখন কি করছি, মানে প্র্যাঙ্ক করছি। এই এত টাকা পেয়েছি, আশীর্বাদে আমাদের দে।
দাদা বলতে দে নাকি এই টাকা নিয়ে হানিমুনে চলে যাবি? হানিমুন তো যাবো, ওই টাকা দিয়ে আর কিছু লাগবে বাবার কাছে নিয়ে নেবো। আরো লাগলে বাবার কাছে নিয়ে নিবি? আবার কি এটা হানিমুন বাহ, 200 টাকা 100 টাকার নোট তো বেশি পেয়েছিস মনে হচ্ছে। এই যে হানিমুন হয়ে যাবে তো, হবে তো? হয়ে যাবে হ্যাঁ, না নিয়ে নিবি বাবার কাছে কিছু টাকা। বাবা আছে আর পারবি তো আরো পিসি বলছে আরো পাবি। তুমি কিছু দিল না? না পিসি আশীর্বাদ দেবে, পিসি কিছু দেওয়ার দরকার নেই। সেদিনকে ওই যে তোমার তো চলো বন্ধুরা, এবার কিছু ফটো শেয়ার করে ভিডিওটা এন্ড করে দিই। তো তোমার যদি আমার এই ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, ফলো, সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমরা খুব ভালো থেকে সুস্থ থেকো, টাটা, বাই।